আলহামদুলিল্লাহ প্রথম পরহা দিয়ে একটি চিংড়ি মাছ ধরতে পারলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা বরহা দিয়ে চিংড়ি মাছ ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা কুচইন এবং কি টুনি কেটে বরহা তৈরি করেছি। আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু শামুক আছে, এইটা কিন্তু টোপ তৈরি করব। তো দেখা যাক আজকে আমরা কতগুলো মাছ ধরতে পারি। তো এটার প্রসেসটা পুরো আপনাদের এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শামুক কাটা শেষ। এখন কিন্তু আমরা বরহাই কিন্তু এই শামুকটা কিন্তু এখানে সেট আপ করবো। তো দেখতে পাচ্ছেন একটা গিটের মাধ্যমে আমরা কিন্তু এটা লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন পেঁচে হইতে পারে একে একে আমরা কিন্তু সবগুলো শামুক লাগাই নিমু। তো শামুক এটা গুলো শামুক বরিশালের বাসা বাইরে যায়। তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিন্তু তৈরি করতে আসি। তো এই বাঁশগুলো কাটছি মারছি, এগুলো ভিডিও আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এটা কিভাবে ধরতে হয় মাছটা আপনাদের এটা পুরো দেখাবো। মাছ পাই আর না পাই কিন্তু আপনারা দেখাবো এটা কিভাবে পাততে হয়, কিভাবে ধরতে হয়, এটা আজকে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো শামুক কিন্তু লাগানো শেষ। এখন কিন্তু শুধু আমাদের পাতার পালা। এখন জোয়ার আসবে তারপরে আমরা কিন্তু পাতবো। তো গাইস জোয়ার কিন্তু আস্তে আস্তে বর্তমানে আমরা কিন্তু বরহা নিয়ে রেডি হয়ে গেছি নেওয়ার জন্য। তো এখন আমরা কিন্তু পাতবো বরহাগুলো আস্তে আস্তে। আর দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু পানিতে ভরে গেছে, জোয়ারে কিন্তু মোটামুটি ঢুকতে আসছে। তো গাইস আমরা কিন্তু রেডি হয়ে গেছি বরহাগুলো পাতার জন্য। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি জঙ্গলের ভিতর চলে যাচ্ছি। এগুলোর বলে কিন্তু পাইহার ভিতর কিন্তু আমরা এগুলো পাতমো। এদিকে কিন্তু মাছ কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাতার জন্য একদম রেডি হয়ে গেছি। তো গাইস দেখতে পাচ্ছেন বরহা এটি কিন্তু টানতে আছে, মাছ দেখতে আছেন কিভাবে টানতে আছে, লড়তে আছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। কিন্তু এখন কিন্তু আমরা এটা খেয়াও দেবো না। তো গাইস এখানে কিন্তু বরহাটা আমি একটু দেখছি কিন্তু টানতে আছে, ঠিক আছে। এখন আমরা এটা খেয়াও দেবো, দেখি মাছটা ছোড়ে কিনা। দেখা যাক দেখা যাক। ও রে ভাই মিস হয়ে গেলে মাছটা কিন্তু ওঠে না। এখানে কিন্তু পানি কম, অনেক পানি আই না, এখনো পানি আইলোক তারপর মাছ অবশ্যই ধরবো। গাইস বরহা কিন্তু আবারও টানতে আছে কিন্তু খেয়াও দিতে আছে। দেখা যাক মাছ কি পায় নাকি পায়। দেখা যাক দেখা যাক দেখা যাক। আয় হায় রে, এবারও মিস হয়ে গেলে। মাছই পাইতেছে না, খালি টানে, বোঝেন কিতে টানে করতে না, শয়তানও টানতে পারে কিন্তু মাছ ওঠে না। গাইস এদিকে একটা মাছ ধরে লাইছে, ভিডিও করতে মনে নাই। দেখো দিয়ে এই দেখতে আছেন মটকা মাছ, এটার কয় কিন্তু গ্রামের ভাষায়, মানে ওই হলা সিঙ্গরের ছাও। কিন্তু এটা দেখতে আছেন গোদ কিন্তু একদম লাল। একটাই পাইছি মাছ, কিন্তু মাছ দেখতে আসি না গাইস, বুঝছেন। কইতে পারি না কে মাছ পাইতেছ না আল্লাহ জানে। এখানে একটা লড়তে আছে ভাই, দেখি একটা খেয়াও দিয়ে দেখি কি একটা অবস্থা হয়। মাছ কি পাওয়া যায় কি পাওয়া যায় না, দেখা যাক দেখা যাক দেখা যাক। মাছ কি পাবো কি পাবো না, একটা খেয়াও দেওয়া যাক, দেখা যাক। খেয়াওটা দিতে আসি কিন্তু খুবই নীরবভাবে। এগুলো কিন্তু খুব নীরবভাবে খেয়াও দিতে হয়। আর রে মাছ উঠলো না, মাছই নেই, বোঝেন গাইস। ওদের কেটে জানি খাবো খালি গাইস। এই বড় টানতে আছে।
মাছ এই দেখা যাক। নেই, মাছ নাই। দুটো মাছ আছে ওটা নাই। গাইস এই বড় টানতে আছে। আল্লাহ, একটা মাছ দিও, একটা মাছ দিও। শালা কি টানে বুঝিনি, মাছই হইতেছি না। মাছ নেই উঠছে, দুটো মাছ গাইস, ফোকাস ধরে না। দুটো মাছ বেশি। দুঃখিত গাইস, আজকে কোনো মাছ পেলাম না, কিন্তু আপনাদের পুরো প্রসেসটা দেখাইছে যে কিভাবে মাছ ধরতে হয় বরহা দিয়ে, এটা আপনাদের দেখাতে পারছি, এটাই অনেক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।